নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজির পরোটা তার সঙ্গে পনিরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো আটা ময়দা দিয়ে পরোটা রুটি খেয়েছেন, কিন্তু আমার মতো করে একবার এরকমভাবে সুজির পরোটা কিংবা রুটি বানিয়ে দেখবেন। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব নরম থাকবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তাহলে চলুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার সুজির পরোটা আর পনিরের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি সুজির পরোটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটাকে আমি গরম করে নেব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এবার জলটাকে নামিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে এই বাটির এক বাটি আমি সুজি নিয়েছি, মানে এক বাটির থেকে একটুখানি কম, আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন সুজিটা। এবার আমি ঢেলে দেবো। এবার জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রাখবো যাতে সুজিটাও ভালোভাবে ভিজে যায়। এটাকে ভিজিয়ে সাইডে রেখে দেবো। এবার ময়দাটা আমি নিয়ে নেব। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। পনিরের তরকারির পনিরের রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব, তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কুচো কাজু কিছু, দিয়ে দেবো কটা চালমগজ, দিয়ে দেবো একটুখানি পোস্ত, আর দিয়ে দেবো টমেটো। দিয়ে এইগুলো সব দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরের জন্য মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। সাইডে রেখে ময়দাটা মেখে দেখুন বন্ধুরা, ময়দা মাখার জন্য আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এক বাটি সুজি নিয়েছি, দিয়ে দেবো এক বাটি ময়দা। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে দেখুন বন্ধুরা, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন মুঠো করলে ভাঙছে না। এই দেখুন এইভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। যেমন ভালোভাবে ময়াম দেবেন তত কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে আর খুব নরমও হবে। এবার এর মধ্যে যে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আগে জল দেবেন না, আগে সুজি দিয়ে মেখে নেবেন। যদি জলের প্রয়োজন হয় তাহলে এখানে জলটা অ্যাড করবেন। গরম থাকতে থাকতে কিন্তু সুজিটা মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। সুজির ডোটা মাখা হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিয়ে পনিরের রেসিপিটা আগে করে নেব। আমি পনিরের রেসিপিটা করার জন্য এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমার যতটা প্রয়োজন আমি ততটা পনির নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো পনিরটা নিয়ে নেবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব।
এটা সাইডে রেখে এবার রান্নার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে, দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্না করতে পারেন। এবার পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। পনিরগুলো হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, আর আমি এখানে গরম জল করে তার মধ্যে নুন দিয়ে রেখেছিলাম। এবার পনিরগুলো আমি চুবিয়ে দেবো, এতে করে পনিরগুলো খুব নরম হয়। এই তেলেই আমি বাকি রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, কাজু, চালমগজ আর পোস্ত দিয়ে, সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। একভাবে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, যেহেতু কাজু আছে। এখন হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। আপনারা যখন টক দইটা দেবেন অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবেন, না হলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে। দিয়ে আর সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে নাড়তে হবে। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এবার যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম জলে, এবার তুলে পনিরগুলো দিয়ে দেবো। ওই জলটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মিনিট 2 ফুটিয়ে নেব। তাহলে আমার পনিরের রেসিপিটা দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যত পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হয়। দেখুন বন্ধুরা পনিরটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু কসুরি মেথি হাতে করে এইভাবে ডলে দিয়ে দেবো। এতে কিন্তু কসুরি মেথিটা দিলে কিন্তু পনিরটা খেতে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। এবার আমি নামিয়ে দেবো এইটুকু, কেন রুটি পরোটা লুচি দিয়ে কিংবা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গেও, এটা পোলাওর সঙ্গেও সার্ভ করতে পারেন। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা পনিরের তরকারিটা হয়ে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি পরোটাটা করে নেব। দেখুন বন্ধুরা আমার ময়দাটা আরেকটু আমি মেখে নিলাম। এবার আমি লেচি কেটে নেব। এখানে আমার 4টে পরোটা হবে। এবার পরোটাগুলোকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা আমি পরোটাটা বেলে নেব। খুব চাপ দেওয়ার দরকার নেই, এইভাবে আলগা হাতে কিন্তু বেললেই কিন্তু সুন্দর বেলা হবে। আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু সুজির পরোটা তো ময়দা দিয়ে বেললেই ভালো হবে। দেখুন বন্ধুরা আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি পরোটাটা ভাজার জন্য এটা ফ্রাই প্যান বসিয়ে দেবো গ্যাস ধরিয়ে। দেখুন বন্ধুরা ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দেবো। আগে শুকনো আমি এপিট ওপিট ভেজে নেবো, তারপরে আমি তেল দিয়ে ভাজবো। আপনারা তেলের বদলে বাটার কিংবা ঘি দিয়েও ভাজতে পারেন পরোটাটা। দেখুন বন্ধুরা এপিট ওপিট করে ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না, অল্প তেল দেবো। এবার তেল দিয়ে আমি এপিট ওপিট
লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। পুরো গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো। এইভাবে বাকি পরোটাগুলো আমি সব ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পরোটাগুলো আমার হয়ে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে করে রেখে দেবেন, ঠান্ডা হলেও কিন্তু নরম হবে না। আর আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে সুজির পরোটা আর পনিরের রেসিপি করে নিতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।